হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 198 নাম্বার পেজটি খুলে নাও। সেই 198 নাম্বার পেজটি অঙ্কগুলির সমাধান করাবো বন্ধুরা। তো আগের দিন আমি তোমাদের 1 থেকে 4 পর্যন্ত করিয়েছিলাম 198 নাম্বার পেজের অঙ্ক। আজকে আমি 5 থেকে করাবো। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। 5 নাম্বার প্রশ্নটা দেখো। বলেছে একটি মালগাড়ি 6 ঘন্টায় 210 কিলোমিটার পথ যেতে পারে, তাহলে 5 ঘন্টায় কত কিমি দূরত্ব যেতে পারবে? ওকে, তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, আচ্ছা, সময় ব্র্যাকেটে ঘন্টা, দূরত্ব ব্র্যাকেটে কিমি। ওকে, সময় ব্র্যাকেটে ঘন্টা, দূরত্ব ব্র্যাকেটে কিমি। 6 ঘন্টায় যায় 210 কিলোমিটার পথ। ওকে, 5 ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে? বুঝেছো? কারো কি অসুবিধা আছে? নেই তো? তাহলে দেখো, সময় কমে গেলে দূরত্বটাও কম যাবে। তো তাহলে সময়ের সঙ্গে দূরত্ব কি সম্পর্ক? সময় কমছে, দূরত্ব কমছে, তাহলে কমলে কমবে, বাড়লে বাড়বে, এগুলো সব সরল সম্পর্ক। তো সেই জন্য দেখো দেখো এখানটায় সময় যেহেতু কমছে, সেই জন্য দূরত্ব কমবে। অর্থাৎ সময়ের সঙ্গে দূরত্বের সম্পর্ক হলো ব্যস্ত সম্পর্ক। ওকে, ব্যস্ত সম্পর্ক। বুঝেছো? দেখো, 6 ঘন্টা সময়ে যায় সমান, এরপরে দেখো এটা দেখো, 6 ঘন্টা সময়ে যায় সমান 210 কিমি পথ। 6 ঘন্টা সময়ে পথ যায় করো, 6 ঘন্টা সময়ে পথ যায় সমান 210 কিমি। 1 ঘন্টা সময়ে পথ যায় সমান 210/6 কিমি। অতএব 5, এখানে দেখো 5, অতএব 5 ঘন্টা সময়ে পথ যায় সমান 210/6 গুণিতক 5। ওকে, তাহলে এটা কাটাকুটি করবো। দেখো, 3 দুগুণে 6, 3 দুগুণে কথায় 6, 3 7 21 হয়, একটা শূন্যর জন্য শূন্য বসে গেল। দেখো 2 3 6, 2 5 10, তাহলে 35 হয়ে গেল। সেই জন্য হয়ে যাবে। দেখো, তাহলে 35কে তুমি যদি এখানে 35কে এখানে 5 আছে, যদি 5 দিয়ে গুণ করো, 5 5 25, 5 আজ থেকে 2, 5 2 5 3 15, মানে 16 17, তাহলে 175 হয়ে যাচ্ছে। 175 কিমি। ওকে, অতএব 5 ঘন্টায় গাড়ির গতিবেগ, গাড়িটি কত দূরত্ব যাবে? অতএব 5 ঘন্টায় গাড়িটি 175 কিমি পথ যাবে। বুঝেছো? কারো কি অসুবিধা আছে? নেই তো? তাহলে তোমরা প্রত্যেকে করে নাও যে যার খাতাতে। ওকে,
করে নাও প্রত্যেকে। তোমরা প্রত্যেকের পর 6-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। বলেছে যে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে তাহলে 19 ডজন ডিমের দাম কত হবে, এটাই প্রশ্ন। তাহলে 1 ডজন মানে এখানে 12টা বলে দিয়েছে, তাহলে 12টা ডিমের দাম 48 টাকা যদি হয় তাহলে 19টা ডিমের দাম নিশ্চয়ই বেশি হবে। ডিম 12টা ছিল 48, তাহলে 12টা জায়গায় 19টা ডিম হলে বেশি হবে তো, তাহলে ডিম বাড়লে দামও বাড়বে। তাহলে কি সম্পর্ক? ডিমের সঙ্গে দামের সরল সম্পর্ক। অতএব ডিমের সঙ্গে দামের সম্পর্ক হলো সরল সম্পর্ক। ওকে, তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো ডিম ব্যাকেটের টি, ডিম ব্যাকেটের টি মানে কটা ডিম আর কি, টাকা। তাহলে 1 ডজন আমরা করছি, দেখো 1 ডজন সমান 12। তোমাদের বইয়েতে দেখো ব্যাকেটে দেওয়া আছে 12টা, এখানটা টি না করে টাও করতে পারো, 12টা করে দাও। 12টা ডিমের দাম এখানে বলে দিয়েছে 48 টাকা, সেই জন্য করে দিচ্ছি 48 টাকা। অতএব 19টা ডিমের দাম বা 19টি ডিমের দাম কত? 19টা তাহলে ডিমের দাম কত হবে, এটাই প্রশ্ন, বুঝেছো? তাহলে আমি এখানে লিখবো, দেখো 12টা ডিমের দাম সমান 48 টাকা, 12টা ডিমের দাম সমান 48 টাকা, একটা ডিমের দাম সমান 48/12 টাকা। অতএব 19টা ডিমের দাম সমান 48/12 গুণিতক 19। তোমরা এইভাবেও করতে পারো, কালকে যেভাবে তোমাদের করিয়েছি সেইভাবেও করতে পারো, মানে ভাগ করে দিয়েছিলাম। দেখো এখানটা দেখো ভালো করে, কালকে যেরকম বলছে 12টা ডিমের দাম 48 টাকা, তাহলে একটা ডিমের দাম কম হবে, তো কম করলে ভাগ করতে হবে। তাহলে 48 ভাজিতক 12 টাকা এইভাবে করিয়েছিলাম কালকে, মনে আছে? তাহলে দেখো আমি এটা এইভাবেই করাই তোমাদের। তাহলে 12কে 12, 12 দিন 12 দিন 12 4 48, তার মানে 4 টাকা। তাহলে একটা ডিমের দাম আমরা কত পাচ্ছি? 4 টাকা। অতএব দেখো আবার তো 19টা ডিম হয়ে যাচ্ছে এখানে, অতএব 19টা ডিমের দাম সমান 4 গুণিতক 19 টাকা সমান 19 একে 19, 19 দুগুণে 36, 19 তিনে 54, 19 চারে 72, 76, সরি 19 একে 19, 19 চারে 76 হয়, তাহলে 76 টাকা হবে। 19 একে 19, 19 দুগুণে 38, 19 তিনে 57, 19 চারে 76, বুঝেছো? তাহলে 76 টাকা হলো তোমাদের সঠিক উত্তর। তাহলে 19টি ডিমের দাম কত? অতএব 19টি ডিমের দাম 76 টাকা। অতএব 19টি ডিমের দাম 76 টাকা, বুঝেছো? করে নাও, প্রত্যেকে করে নাও।
তোমরা প্রত্যেকে 7 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। বলেছে এখানে 5 কিগ্রা আলুর দাম কত টাকা? 60 টাকা। তাহলে 8 কিগ্রা আলুর দাম বেশি হবে না কম? 5 কেজির দাম যদি 60 টাকা হয় তাহলে 8 কেজির দাম আরও বেশি হবে। তাহলে কারণ আলুটা বেড়ে যাচ্ছে, দাম তো বাড়বেই। ওকে, তাহলে দেখো আলুর সঙ্গে দামের সম্পর্ক হলো ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক। ব্যস্ত হলে উল্টো হবে, এটা হবে সরল সম্পর্ক। তোমাদেরকে সরল সম্পর্ক বলেছিলাম নাকি আগে ব্যস্ত বলেছিলাম বলো একটু, আমি ভুলে গেছি। বলো, সরল সম্পর্ক বলেছিলাম নাকি ব্যস্ত বলেছিলাম? সরল, কারণ সরল সম্পর্কই হবে। আমি যদি মানে বেখেয়ালে যদি ব্যস্ত বলে থাকি তাহলে ভুল বলবো, কারণ লিখে ফেলেছিলাম, মনে নেই। দেখো আলু তো 5 কেজি ছিল, 5 কেজির জায়গায় 8 কেজি হয়ে গেছে। 5 কেজির দাম 60 টাকা, তাহলে 8 কেজির দাম আরও বেশি হবে, কারণ আলু বেড়ে গেছে মানে দামও বেড়ে যাবে। তাহলে বাড়লে বাড়বে, এটা কি সম্পর্ক? সরল সম্পর্ক। সেই জন্য আমি এখানে লিখেছি সরল সম্পর্ক, বুঝেছো? দেখো এরপরে গণিতের ভাষায় সমস্যাটি হলো আলু ব্যাকেটে কিগ্রা, আলু ব্যাকেটে কিগ্রা, টাকা দাম ব্যাকেটে টাকা, দাম ব্যাকেটে হচ্ছে তোমার টাকা। ওকে, দেখে নাও ভালো করে। এখানে 5 কিগ্রা আলুর দাম বলে দিয়েছে 60 টাকা, সেই জন্য 5 কিগ্রা আলুর দাম 60 টাকা, আমি এটা লিখে রাখছি। ওকে, তাহলে 8 কিগ্রা আলুর দাম কত হবে এটাই প্রশ্ন। তাহলে 8 কিগ্রা আলুর দাম কত, এটাই প্রশ্ন। এখানে দেখে নাও ভালো করে। 5 কিগ্রা, আমি হচ্ছে এটা কালি চেঞ্জ করে দাঁড়াও। 5 কিগ্রা আলুর দাম সমান 60 টাকা, অতএব 1 কিগ্রা আলুর দাম, তাহলে 1 কেজি আলুর দাম কম হবে তো, তাহলে কম হলে কি করতে হবে? ভাগ করতে হবে। সেই জন্য এখানে যেরকম 60 লেখা আছে থাকলে এখানে 5 দিয়ে আমি ভাগ করে দেবো, এত টাকা। তাহলে তোমরা 5 দিয়ে 60কে ভাগ করে দেখে নাও। 5 একে 5, 1 0, 5 দুগুণে 10, তাহলে 12 5 60, তার মানে 12 টাকা। তাহলে 1 কেজি আলুর দাম আমরা কত টাকা পেলাম? 12 টাকা। কিন্তু প্রশ্ন তো বলেছে 1 কেজি না, আমাকে 8 কেজি আলুর দাম বের করাতে হবে। অতএব 8 কিগ্রা আলুর দাম সমান 12 গুণিতক 8 টাকা, তার মানে কত টাকা? 12 8 96 টাকা। 12 8 কত হয় বলো? 96 তো, সেই জন্য 96 টাকাই হবে তোমাদের সঠিক উত্তর। ওকে, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা তোমরা ফুল বাক্যে উত্তরটা লিখে দিতে পারো, লিখে দাও। লিখে দিতে পারো না, লিখে দাও। অতএব 8 কিগ্রা আলুর দাম, 8 কিগ্রা আলুর দাম 96 টাকা। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করছি, কারো কোনো সমস্যা নেই। করে না প্রত্যেকে। তোমরা প্রত্যেকে 8এরটা ভালো করে লক্ষ্য করো। বলেছে আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে, সে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করতে পারবে, এটাই প্রশ্ন। ওকে, তাহলে এখানে যেটা দেখো ভালো করে তোমরা,
তাহলে 7 দিনের জায়গায় কত দিন হয়ে গেছে এখানে? 12 দিন। তাহলে খেলনাও তো বেশি তৈরি করবে। দিন বেড়ে গেছে মানে তো খেলনা কি বেশি তৈরি করবে কি কম করবে? অবশ্যই বেশি করবে। তাহলে দেখো আমি লিখবো খেলনার সঙ্গে দিনের সম্পর্ক বা দিনের সঙ্গে খেলনার সম্পর্ক হলো সরল সম্পর্ক। এটা কি সম্পর্ক হয়ে গেল? সরল সম্পর্ক। কারণ দিন বেড়ে গেলে খেলনাও বেড়ে যাবে, সেই জন্য কি সম্পর্ক হয়ে যাবে? এটা সরল সম্পর্ক হয়ে যাবে। তাহলে এরপর তোমরা গণিতের ভাষায় যেভাবে সমস্যাটি তৈরি করো সেইভাবে লেখো, লিখে নিজেরা করো, একটু চেষ্টা করো, পারো নাকি। তো বন্ধুরা তোমরা এরপর 8 অঙ্কটা ভালো করে দেখো। বলেছে দেখো আমি তোমাদেরকে তো এটা বলে দিলাম যে এটা সরল সম্পর্ক, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখছি। গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো দিন, সময় ব্র্যাকেটে দিন, আচ্ছা সময় ব্র্যাকেটে দিন, খেলনা ব্র্যাকেটে টি। 7 দিনে কাজ করে কটা খেলনা তৈরি করে? 21টি। তাহলে 12 দিনে কাজ করে কটা খেলনা তৈরি করবে? এটাই প্রশ্ন। দেখো 7 দিনে খেলনা তৈরি করে সমান আমি লিখছি 7 দিনে খেলনা তৈরি করে সমান 21টি। একদিনে খেলনা তৈরি করে সমান 21/7টি। অতএব 12 দিনে খেলনা তৈরি করে সমান 21/7 গুণিতক 12টি। তাহলে 7 3 21, 12 12, 12 3 12, 3 36, 12 দিনে 36টি হবে। ওকে, 7 3 21 কাটাকুটি করে দিচ্ছি, তাহলে 3 আছে, 12 12, 12 12 3 36টি। ঠিক হয়েছে তোমাদের? তোমরা যে নিজেরা করেছো ঠিক আছে। তাহলে আমি উত্তর লিখে দিচ্ছি যে সে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে। অতএব সে 12 দিনে 36টি খেলনা তৈরি করবে। অতএব সে 12 দিনে 36টি খেলনা তৈরি করবে। বুঝেছো? করে নাও প্রত্যেকে। দেখো 9টা ভালো করে দেখো। 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, 18 প্যাকেট বিস্কুটের দাম কত? এটাই প্রশ্ন। তাহলে এখানে দেখো যা 12 প্যাকেটের জায়গায় আমি 18 প্যাকেট করে দিচ্ছি, তাহলে দামটাও তো আরো বেড়ে যাবে। তাহলে বিস্কুট বাড়ছে আর তার সঙ্গে দামটা বেড়ে যাচ্ছে, মানে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে আমি এটা লিখবো যে বিস্কুটের প্যাকেটের সঙ্গে দামের সম্পর্ক হলো বিস্কুটের প্যাকেটের সঙ্গে দামের সম্পর্ক হলো সরল সম্পর্ক। ওকে, এরপরে দেখো ভালো করে লক্ষ্য করো যেটা করছি। গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় গণিতের
ভাষায় সমস্যাটি হলো আচ্ছা বিস্কুটের প্যাকেট বিস্কুটের বিস্কুটের প্যাকেটটি আর হচ্ছে টাকা। ওকে, তাহলে এখানে তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা। তাহলে এখানে 18 প্যাকেট বিস্কুটের দাম কত টাকা হবে এটাই প্রশ্ন। তাহলে আমরা দেখো যেটা করার লিখছি, দেখো 12 প্যাকেট বিস্কুটের দাম সমান 72 টাকা। এক প্যাকেট বিস্কুটের দাম সমান 72/12 টাকা। অতএব 18 প্যাকেট বিস্কুটের দাম সমান 12 আচ্ছা, এটা আমি তোমাদেরকে যদি আরেকটু এটা ভালো করে দেখে নাও, তাহলে এটা এইভাবে না করে, তাহলে 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, এক প্যাকেট বিস্কুটের দাম কম হবে তো, তাহলে কম হলে 72কে আমরা 12 দিয়ে ভাগ করে দেবো, এত টাকা হয়ে যাবে। কারণ এখানে যে 72টা আছে সেটা লিখে দিলাম, এই 12টা ভাগ আকার এখানটায় চলে আসবে। তাহলে 12×6 = 72, 12×6 = 72 আমরা জানি। তাহলে 6 টাকা করে হবে এক একটা বিস্কুটের প্যাকেটের দাম। তাহলে একটা বিস্কুটের প্যাকেটের দাম যদি 6 টাকা হয়, তাহলে এখানে 18টা বিস্কুটের প্যাকেট আছে আমার। অতএব 18 প্যাকেট বিস্কুটের দাম সমান 6 গুণিতক 18 টাকা। তার মানে 6 6 36 6 8 48 8 হাই থেকে 4 6 6 আর 4 10 108 টাকা। ওকে, 108 টাকা। প্রত্যেকে করে নাও। অতএব 18 প্যাকেট বিস্কুটের দাম 108 টাকা লিখে নাও। অতএব 18 প্যাকেট বিস্কুটের দাম 108 টাকা। ওকে, প্রত্যেকে করে নাও। তো বন্ধু, তোমরা প্রত্যেকে 10-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এখানে বলেছে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, তাহলে 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে এটাই প্রশ্ন। তাহলে 4 দিনে যদি 500টা তৈরি হয়, তাহলে 12 দিনে আরো বেশি, অনেক বেশি তৈরি হবে। তাহলে দিন বেড়ে যাচ্ছে মানে যন্ত্র বেড়ে যাচ্ছে। তাহলে এটা দেখো, বাড়লে বাড়ছে মানে এটা কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক। একদম ঠিক বলেছো। তাহলে দেখো, দিনের সঙ্গে যন্ত্রাংশের সম্পর্ক হলো সরল সম্পর্ক। ওকে, তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় ব্র্যাকেটের দিন যন্ত্রাংশ ব্র্যাকেটে টি। 4 দিনে তৈরি হয় 500টি যন্ত্রাংশ,
12 দিনে তৈরি হয় কতগুলি যন্ত্রাংশ, এটাই প্রশ্ন। তাহলে দেখো 4 দিনে তৈরি হয় সমান 500টি, 4 দিনে তৈরি হয় সমান 4 দিনে তৈরি হয় সমান 500টি যন্ত্রাংশ। অতএব দেখো একদিনে তৈরি হয় সমান, একদিনে তাহলে কম হবে নিশ্চয়ই, তাহলে 500 ভাজিতক 4টি যন্ত্রাংশ। দেখো তাহলে 4কে আমি এর 500 দিয়ে ভাগ করছি, 4 একে 4, 1 0, 4 দুগুণে 8, 2 0, 4 5 20, তাহলে 125টি, 125টি। ওকে, অতএব 12 দিনে 12 দিনে তৈরি হয় সমান 12 দিনে তৈরি হয় সমান 125 গুণিতক 12টি যন্ত্রাংশ সমান 125কে তাহলে 12 দিয়ে তোমরা গুণ করো, কত হয় দেখো। 5 দুগুণে 10 শূন্য হয় থাকে 1, 2 দুগুণে 4 আর 1 5, 1 2 এ 2, 1 5 এ 5, 1 2 এ 2, 1 1 এ 1, 0 0 5 1, হয়ে যাচ্ছে 1500। ওকে, তাহলে 1500টি যন্ত্রাংশ। ওকে, বুঝেছো? কারো কি অসুবিধা আছে? নেই তো? তাহলে দেখে নাও। অতএব 12 দিনে তৈরি হয়, অতএব 12 দিনে 1500টি যন্ত্রাংশ তৈরি হয়। অতএব 12 দিনে 1500টি যন্ত্রাংশ তৈরি হয়। ওকে, কারো কি অসুবিধা আছে? নেই তো? তো বন্ধুরা, আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও বন্ধুরা। তো থ্যাংক ইউ, আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো।